বন্দি জীবনে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা চোখ বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছিল বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। শুধু তাই না, ভিত্তিহীন এবং বানোয়াট বেশ কিছু মামলায় রিমান্ডের নামে দিনের পর দিন তার উপর করা হয়েছে নির্মম নির্যাতন। নির্যাতনের মাত্রা এতটাই বেশি ছিল যে তার মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে গিয়েছিল। ভাবা যায় এই বিষয়টি আবারও উঠে এসেছে তারেক রহমানের জীবনে নিয়ে রচিত বই তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রায়। ২০০৭ সালের ৭ই মার্চ বানোয়াট একটি মামলায় আসামি দেখিয়ে তৎকালীন ঢাকার ক্যান্টনমেন্টের বাসভবন থেকে গ্রেফতার করা হয় তারেক রহমানকে। এরপরে শুরু হয় অমানবিক নির্যাতন। রিমান্ডের নামে চলে তারেক রহমানকে চিরতরে শেষ করে দেয়ার ঘৃণিত এক অপচেষ্টা। আর নিজের ওপর এসব অমানবিক নির্যাতনের কিছু তথ্য তিনি জানিয়েছিলেন আদালতেও, যা উঠে এসেছে তারেক রহমানের প্রকাশিত আত্মজীবনীতে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল ও শিক্ষক গবেষক ডক্টর সাইমুম পারভেজের সম্পাদিত সদ্য প্রকাশিত তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা নামক বইয়ে এমন বেশ কিছু লোমহর্ষক তথ্য উঠে এসেছে। এই কারাভাগের সময় তারেক রহমানকে সহ্য করতে হয় সীমাহীন শারীরিক নিপীড়ন। রাজনীতি ছেড়ে দেওয়ার জন্যই এমন হায়না স্বরূপ নির্যাতনের মাধ্যমে বারবার চাপ প্রয়োগ করা হতো তার উপর। ২০০৭ সালের ২৮ নভেম্বরে আদালতের কাঠগড়ায় নিজের উপর হওয়া অমানবিক নিপীড়নের বিবরণ তুলে ধরেন। বইটিতে আরও উল্লেখ করা হয়েছে রিমান্ডের নামে কিভাবে তার উপর দিনের পর দিন চালানো হয়েছে অমানসিক নির্যাতন। তারেক রহমান সেসব তুলে ধরেছিলেন আদালতে, যা হুবহু তুলে ধরা হয়েছে বইটিতে। সেখানে তিনি বলছিলেন, জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে আমাকে নিগৃহীত করা হয়েছে। আমি একজন রাজনীতিবিদ, কোনো সন্ত্রাসী নই। এর আগে আমার চিকিৎসার জন্য আদালত নির্দেশ দিল, ব্যবস্থা নেওয়া হয়নি। এবার রিমান্ডে নিলে আমি আর বাঁচব না। আমি রিমান্ডে শারীরিকভাবে এতটাই নির্যাতনের শিকার হয়েছি যে এখন মেরুদণ্ড সোজা করেও দাঁড়াতে পারছি না। চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে আমাকে ক্রস ফায়ারে হত্যার হুমকিও দেয়া হয়েছে। ২৪ ঘন্টা মোটা কাপড় দিয়ে চোখ বেঁধে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করা হয়েছে আমাকে। বন্দিশালা সে অমানবিক নির্যাতনে ভেঙে গিয়েছিল তারেক রহমানের মেরুদণ্ডের ৬ ও ৭ নং হাড়। কয়েকটি হাড় বেঁকেও গিয়েছিল, অর্থাৎ নির্মমতার চূড়ান্ত রূপ যাকে বলে আর কি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।